বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করেছি, মানে দুপুর 3টা থেকে। ভাবলাম আজকে সকাল থেকে যেহেতু সেরকম কোনো ভিডিও করিনি, তারপর রান্নাবান্না শেষ করে দুপুরে দোতলায় এসে দেখি বাইরের আবহাওয়াটা ভীষণই ভালো, প্রচুর বাতাস হচ্ছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তারপরেই তো শেয়ার করতে চলে আসলাম আজকে কী কী রান্না হয়েছে। এখানে চিংড়ি মাছ ভাজা, মিষ্টি কুমড়া দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল, ডাল চচ্চড়ি, মুরগির মাংস, আলু দিয়ে। তো এই ছিল আজকের রান্নাবান্না। তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ভিডিওটা ক্লিক করে কে কে আমার সাথে এই পর্যন্ত চলে এসেছেন আমি জানি না, তবে যারা যারাই এসে থাকেন না কেন, সবার কাছে আমি অনুরোধ করছি, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে এসে থাকেন, তবে তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন। একটা লাইক দিয়ে, হয়তো এমন হতে পারে ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে গেল, তাহলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এরকম ভিডিও আপনি আরও দেখতে পান। আর যদি একটু বেশি ভালো লাগে আপনাদের কাছে আমার ভিডিও, তাহলে বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে ভিডিওর লিংক শেয়ার করে আমার পাশে থেকে যেতে পারেন। এই তো দুপুরের খাবার নিচ্ছি বড় ছেলের জন্য। অফ ক্যামেরাতে আমি গোসল করেছি, ছেলেদেরকে গোসল করিয়ে রেডি করে রেখে এসেছি, এখন ওদেরকে খাওয়ানো শুরু করব। তবে ছোট ছেলের খাবার আমি মেয়েকে দিয়ে দিয়েছি, অথইকে বলেছি তুমি ছোটটাকে খাও, আমি বড়টাকে খাওয়াচ্ছি। তো এই দুই মা মেয়ে মিলেই আর কি প্রতিদিন দুই ভাইকে খাওয়ানোর চেষ্টায় থাকি। তো এই তো বড় ছেলের জন্য একটা মুরগির রান, সাথে 2 পিস আলু আর একটু মিষ্টি কুমড়া, সাথে একটু লেবু আর লবণ নিয়ে এই তো খাওয়াতে বসে গেলাম। আসলে আমার মনে হয় সারাদিনের কাজকর্মে যতটা না প্যারা লাগে, এই ছেলেদেরকে খাওয়াতে এসে ততটাই প্যারা লাগে। আমার বড় মেয়ে যখন ছোট ছিল অথই, তখন ও এত খাবার নিয়ে জ্বালাতন করতো না। আর তখন ও একটা মাত্র আর কি ছোট ছিল সদস্য ঘরের মধ্যে, আর সবাই ছিল বড়। তো সবাই মিলে ঝিলে আর কি ওকে বড় করেছি। তখন এতটা কষ্ট পাইনি বা এতটা আর কি ঝামেলাও ছিল না। কিন্তু যখন এই দুই ছেলেকে নিয়ে আমার এখন খাওয়াতে বসতে হয়, তখন মনে হয় পৃথিবীর সকল যুদ্ধ মনে হয় আমিই করতেছি। আসলে একদম খেতে বসতে চায় না, এটা খাবো না সেটা খাবো না আর কি, শুধুই বাছা গোছা, এটা খাবে না সেটা খাবে না। তো বেছে বেছে ওদেরকে খাওয়াতে, আর মুখে নিয়ে তো বসে থাকবে, একদমই চিবোবে না। তো সেই জন্য আমি একটা ঝামেলায় থাকি, আর ওদের খাওয়ানোর কথা মনে হলে প্রতিবেলা আমার ভীষণই বিরক্ত লাগে। তারপরে এই তো দুই ছেলেকে খাইয়ে দাইয়ে শুয়ে দিয়েছি, বলেছি তোমরা ঘুমাও। তো আমি একটু ভিডিও করতেছি, সেটা দেখে আমার ছোট ছেলে বারবার হাত পা নাড়াচাড়া করতেছে, দুষ্টুমি করতেছে, বুঝেছে মা ভিডিও করছে। তো আর কি এই তো এখন ওদেরকে শোয়াবো, তারপর কিন্তু ওদেরকে নিয়ে শুয়ে থেকেছি অনেকক্ষণ, দুই ভাই ঘুমিয়ে পড়েছে, সাথে আমি একটু কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তারপর এই তো চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলা, মানে মাগরিবের নামাজ টামাজ পড়ে তারপর ভাবছি আজকে কি বানাবো সন্ধ্যায় নাস্তায়। তো ভাবলাম বা আর কি ফ্রিজে যখন একটু নারকেল কোড়া আছে, তবে সাথে একটু চিনি আর আটা নিয়ে কয়েকটা বড়া পিঠে বানিয়ে নিই। তো যেই ভাবা সেই কাজ, তো বানিয়ে নিলাম। সাথে সাথে এটা দিয়ে আজকে সন্ধ্যার নাস্তা হবে। তারপর কিন্তু ছেলে মেয়েকে নিয়ে খেয়ে চলে আসলাম রুমে। আসলে এই তোশকটা আমার অনেক দিন যাবত এই কোণা থেকে ছেঁড়া ছিল। তো আমি এটা এতদিন যাবৎ সেলাই করতে পারিনি বলে অনেক তুলা বের হচ্ছে এবং রুমগুলো নষ্ট হয়ে যাচ্ছে রুমটা। তো ভাবলাম যে একটা কাপড় আছে, সেই কাপড়টা থেকে আমি কিছু কাপড় কেটে নিয়ে আমি এই তো এখান থেকে আর কি একটু তালি দিয়ে নিব, জোড়া তালি। তো তার আগে কাপড়টা কিন্তু নতুন ছিল, সেজন্য তার আগে একটা কুশনের কাভার নিয়ে আমি সেটার মাপে আর কি 2টা কাভারের সাইজ কেটে নিয়েছি। দেখছি যে কি বানানো যায়, তবে ভাবছি যে বিছানায় যে ছোট্ট কুশন বালিশ রাখে ওরকমই 2টা বানাবো বিছানার জন্য। তো সেরকম 2টা কাটলাম, আর সাথে ওইখান থেকে একটু কাপড় নিয়ে এই তোশকের কোণাটায় একটু জোড়াতালি দিয়ে দিলাম, এখন আর তুলাও বের হতে পারবে না। আসলে মেয়েদের যে কত কাজ থাকে, বউদের যে কত কাজ থাকে, তা কাউকে বোঝানো সম্ভব না, আর বুঝিয়ে আর কি কারোর মাথায় ঢোকানো সম্ভব না। আসলে এইসব কাজের হিসাব তো আর দেওয়া সম্ভব না কাউকে, যে আমি কখন কি করি। হাজারটা কাজ থাকে, একটা কাজ করতে গেলে দেখা যায় আরেকটা কাজ করতে হয়, আরেকটা কাজ করতে হয়, এরকম সারাদিন কাজ করতে করতেই যায়। তবে সেটা কারো চোখে না পড়লেও কখন রেস্ট নিচ্ছি, কখন বসে আছি, কখন একটু ফোন দেখছি,
বা টিভি দেখছি সেটা কিন্তু সবার নজরে পড়ে। তো ভিডিওর এই পর্যায়ে কারা কারা এসে গেছেন আমার সাথে, তো আবার একবার মনে করিয়ে দিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন, এতে করে আমি প্রত্যেকের পরিবারে গিয়ে তাদের লাইক দিয়ে ভিডিও দেখে নিয়ে কমেন্ট করে দিতে পারবো। তারপরে এই তো সব কাজ শেষ করে আসলাম রুমে। এখন অনেকগুলো কাপড় চোপড় জমা হয়েছে, সেগুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিব। সারাদিন আর কি আমি উল্টে পাল্টে কাপড় চোপড়গুলো শুকিয়ে প্রতিদিন সন্ধ্যার পরই এভাবে আর কি, সন্ধ্যার পর না, রাত 8:30 9টার দিকে যখন রুমে ঢুকি তারপর কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিই। তো আজকেও তার আলাদা নয়, এই তো কাপড় চোপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, এখন জায়গাটা জায়গায় রেখে দিব। আসলে এভাবেই খুঁটিনাটি কাজের কোনো শেষ থাকে না। এরপরেও কিন্তু আমি এছাড়া অনেকগুলো কাজ করেছি, অনেক কিছু ছিল যেগুলো সেলাই ছুটে গেছে, সেগুলো হাতে সেলাই দিয়ে নিয়েছি। আসলে সেগুলো তো ক্যামেরাবন্দি করা সম্ভব না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।